দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমাদের ওপর। ইউজারসিফকে আনুগত্য প্রকাশে বাধ্য করতে পারলে? না আমার বানু, সে সংশোধন হয়ে অনুগত্য পোষণের মতো নয়। তাকে বাধ্য করা খুব শক্ত কিছু নয়, তোমরা সেটা পারোনি। আমি এই এব্রানি গোলামকে জেলখানায় পাঠিয়েছি তাকে শাস্তি দেওয়ার জন্য। ওকে এখানে পাঠিয়েছি যাতে সে কল পরিয়ে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়, আর তোমরা তাকে আজাদ দিয়ে রেখেছো। মহান বানু, এমন কাউকে লোহার বেড়ি পরানো হয় যে পালাতে চায়, কিন্তু ইউজারসিফ তো পালাতে ইচ্ছুক নয়। তাকেই ক্ষুধার্ত অবস্থায় রাখবো যার ক্ষুধার জ্বালা আছে। কই, ইউজারসিফের তো ক্ষুধার জ্বালা নেই। তাকেই দৌড়রা মারবো যে এখানে অপরাধ করে, কিন্তু ইউজারসিফের তো কোনো অপরাধ নেই। তাহলে হাকিকত রয়েছে যে ইউজারসিফ তোমাদের সকলের মন জয় করে ফেলেছে। আমার স্বীকার করতে দ্বিধা নেই, কথাটা সত্যি। যে কেউ তার আচরণ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তার অনুরাগী হয়ে উঠতে পারে, এতে দোষের কিছু নেই। আমি চাইছি কারিমামা ইউজারসিফের সাথে কথা বলুক, তাকে ওখানে পৌঁছে দিন। প্রহরী, ইউজারসিফকে মোলাকাতের জন্য নিয়ে আসা হোক। আমরা একা কথা বলবো। আবার কি হলো কারিমামা? বানু জুলেখা কি এখনো তার সে খেয়ালিপানা জেহানে লালন করছে? খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়, কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না। আমার দিলে এখনো তার জন্য তীব্র জ্বলন রয়েছে। আফসোস সে এখনো সে প্রবঞ্চনা থেকে দূরে সরে যায়নি এবং বিবেকের অনুসারী হয়নি। ইশক আর বিবেক, সে আশেক নয়, আর কামনা বাসনাকে ইশক ভেবে ভুল করো না। ইশক পবিত্র, তার নোংরা দিলে বাসা বাঁধে না। তুমি বানু জুলেখাকে নোংরা বললে? খোদার কসম, যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম, কিন্তু কি করব, বানু জুলেখা এতে বাধা সৃষ্টি করে। তিনি ভালো করেই জানেন যে ইউজারসিফ আনুগত্য প্রকাশ করার মতো নয়, আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না। আমি বানু জুলেখাকে ভালোবাসি, তার উদ্দেশ্য সফলের জন্য সব করব, সেটা কামনা বাসনা হলেও, অথবা হোক সেটা ইশক। আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না, কিন্তু বানু জুলেখা চান। আমি বানুর জন্য এখানে এসেছি, যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি। আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন? আমার জানের আন্দাজ পরিমাণ। আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি। আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমূল দিয়ে আমি তাকে ভালোবাসবো, জুলেখাকে নয়। আমি তোমাকে কথা দিলাম, যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো, তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব। জুলেখাকে আপনি বলে দেবেন ইউজারসিফ নোংরা ও গুনার পরিবর্তে স্বাধীনতা কিনবে না। উত্তম হচ্ছে তিনি যেন তার রুহকে শয়তানের কাছে বিক্রয় না করেন। তিনি কেন এটা বুঝছেন না, তার কারণে মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন।
যদিও বানু জুলেখাকে আমি অনেক পছন্দ করি, তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা। পুতিফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে, আর সেটা যদি হয় তোমার মতো একজন। যদি জুলেখা মাবুদের সৌন্দর্য ও হাকিকত বুঝত, তবে ইউজারসিফের ন্যায় তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটত না। হে পরওয়ারদিগার, জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ঈমানের আলোয় আলোকিত করে দাও। সে যতদিন না আমার আনুগত্য প্রকাশ করবে সে বন্দী থাকবে। ইউজারশিপ যতদিন না পর্যন্ত কানের উল্টো দিক দেখছে ততদিন পর্যন্ত বন্দী থাকবে। রওনা হও। জুলেখা জুয়ার খেলোয়াড়, সে ভিতরে পরাজিত হয়েছে কিন্তু বাহিরে প্রকাশ করছে না। সে নিজের হৃদয়কে পাথরের মতো দেখাতে চাচ্ছে কিন্তু পারছে না। হে মহান আমুন, তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই। কেন আমাকে সাহায্য করছো না? আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি? স্বর্ণ মুদ্রা সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি? তোমাকে সাজাতে মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছদ দিয়েছি, তাহলে কেন সাহায্য করছো না? যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো, তাহলে কেন আমরা তোমার ইবাদত করব? কেন তোমার সামনে মাথা নত করব? কার কাছে হাত পাতবো? কিন্তু আমার বানু, আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন। কিভাবে আশা করেন আমুন আপনাকে ইশক করতে সাহায্য করবে? কোনোদিনই করবে না। থামো বলছি। কেন আমাকে রাগান্বিত করছো? এটা কেন বুঝতে পারছো না? যদি আমি আমুনের খেদমতগারদের সহধর্মিনীদের ঘরে থাকতাম, তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করত। তাহলে ইউজারশিপের প্রতি হাত বাড়ালে কি সমস্যা? বানু, আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাদেম? চুপ করো তুমি। আমি আর কিছু শুনতে চাই না। ঠিক আছে আমার বানু, যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন তাহলে আমি নিশ্চুপ থাকছি, কিন্তু এতে আমার কি কোনো দায় আছে? তুমি দায়ী। তোমার তীর্যক কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারিমামা। আমি তো পূর্বেও বলেছি, কিন্তু আপনি কর্ণপাত করেননি। কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না? যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারশিপকে কারাগারে পাঠিয়েছেন, ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারশিপকে আজাদ করুন। পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম, আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি? তোমার প্রস্তাব তোমারই মতো কারিমামা। কারিমামা। জি আমার বানু। ভুল কি আমার নাকি এই আয়নার? আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন? আপনি চিন্তিত হবেন না আমার বানু, সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে। আমি মলিন হয়ে গিয়েছি। যদি এই বিষণ্ণতা এভাবেই অব্যাহত থাকে, তাহলে ইউজারশিপ যেদিন মুক্তি পাবে
তার সামনে কিভাবে দাঁড়াবো? নিজেকে কষ্ট দেবেন না। আপনি এখনো মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, অতীতের মতোই সদা প্রফুল্ল, জওয়ান এবং সুদর্শনা। আমি পারবো না এই বিরহ সহ্য করতে। আমাকে কিছু একটা করতেই হবে। ইউজারশিপ কি করে তালা ভেঙে ফেললো? এমনকি আমি দেখলাম সে এই দরজা স্পর্শও করেনি। তুই নিজেই ভেঙে গেছিস, ঠিক আমারই মতো। তোমার মনে আছে একে অপরকে দুজন কত ভালোবাসতো? এটা কি জিন্দেগি? পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও এর চেয়ে অধিক আনন্দের। বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে। দরবারের চিকিৎসক সিংহকে খবর দাও। আলী জনাব পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে না। দেখেছি আমি। আমার কিছুই করার নেই। তার চিকিৎসক দরকার, আমাকে নয়। আমাকে দেখে তার অবস্থা আরো খারাপ হচ্ছে। দেখেছো কারিমামা, জাতাকলটা গমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে। সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয়।
কাকে তাজিম করছো? বানু জুলেখাকে তাজিম করছি। পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখায় থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেন হতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেন হতে বা অন্য আমেন হতে কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল। মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ও, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলংকারাদি কিভাবে সম্ভব? উফ, আমি পারবো না। বাদশার সহধর্মিনী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে। অসম্ভব সুন্দরী সে। নিভার্তিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেন হতেব নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেনহতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা
আমুনের অংশীদার। মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেনহোতেপ আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন।